অন্তর দান করেন। আমি আপনাদের সম্মুখে কোরআন শরীফের যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের পরিশুদ্ধতার যে মূল উপকরণ সেটা আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। অন্তরকে যদি পরিশুদ্ধ বানাতে চাও, পরিশুদ্ধ অন্তরের যদি অধিকারী হতে চাও, তাহলে তোমার উপায় কিভাবে আমরা পরিশুদ্ধ অন্তরের অধিকারী হতে পারি? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। মানুষের অন্তরের পরিশুদ্ধতা পৃথিবীতে সমস্ত উপায় হলো যে তারা পরিশুদ্ধ অন্তরের অধিকারী, যারা আল্লাহ ওয়ালা, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যাদেরকে দেখলে আখিরাতের কথা স্মরণ হয়, সেই সমস্ত মানুষদের সোহবত, সেই সমস্ত মানুষদের সংস্পর্শ, সেই সমস্ত মানুষের সংসর্গ, এর মাধ্যমে মানুষের অন্তরের মধ্যে পরিশুদ্ধতা অর্জন হয়। এবং এটাই হলো মানুষের অন্তরের চিকিৎসা, অন্তরকে রোগমুক্ত রাখা, অন্তরকে দূষণমুক্ত রাখার সর্বশ্রেষ্ঠ হাতিয়ার, সর্বশ্রেষ্ঠ উপায়। কোরআনে পাকের এই আয়াত অবতীর্ণ হয়েছে একটা ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে। খুব সংক্ষেপে আমি একটু কথা বলবো, আসলে লম্বা কথা বলার অবকাশ আমার নাই। অনেকদিন আগে থেকে আমাদের এখানকার ভাইয়েরা আমাদের যোগাযোগ করেছেন এবং আজকে তারিখটা আমরা নির্ধারণ করেছি। খুব জরুরি রাষ্ট্রীয় একটা গুরুত্বপূর্ণ কাজ প্রোগ্রাম আমার এখানে চলে আসছে, কিন্তু আগে থেকে কথা ছিল দেখে আমি আসতে পারছি, আসার কোনো সুযোগ আমার ছিল না। তো আমি আর লম্বা সময় নেব না আপনাদের কাছ থেকে, একটা কথাই আমি বলবো সর্বশেষ। কোরআনে পাকের এই আয়াত যে বিষয়ে অবতীর্ণ হয়েছে, ইসলামের ইতিহাস একটা গুরুত্বপূর্ণ জিহাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের পরিচালিত সর্বশেষ এবং সর্ববৃহৎ যুদ্ধ ছিল তবুক যুদ্ধ। সেটা আল্লাহ নবীর যুগের সবচেয়ে বৃহৎ আকারের বর্ণনা, ঐতিহাসিক বর্ণনাকারীদের মধ্যে ৭০,০০০ ছিল মুসলমানদের সৈনিক সংখ্যা। এত বিশাল বাহিনী নিয়ে আল্লাহ নবী তার জীবদ্দশায় দ্বিতীয় কোনো যুদ্ধ পরিচালনা করেন। এই বিশাল বাহিনী নিয়ে যুদ্ধটা ছিল রোমান সাম্রাজ্যের সাথে, পৃথিবীর দক্ষিণের সবচেয়ে বড় পাওয়া সেই রাষ্ট্রের সাথে যুদ্ধ তবুক যুদ্ধ। লম্বা ইতিহাস। তবুক যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ঘোষণা ছিল যেখানে প্রত্যেকটা মানুষকে এই যুদ্ধে অংশগ্রহণ করতে হবে, সামর্থ্যবান কারোরই এই যুদ্ধ থেকে পশ্চাৎপদ থাকার অনুমতি ছিল না, বাধ্যতামূলক ছিল সেই যুদ্ধে অংশগ্রহণ করা, যেটাকে ইসলামী শরীয়তের পরিভাষায় নাযিরে আম বলা হয়। সকলের জন্য যুদ্ধে অংশগ্রহণ করা বাধ্যতামূলক। সকলেই এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন। অল্প কিছু মানুষ নানা কারণে যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি। তো সেটা ক্যাটাগরি করতে দেখা যায় তাদের মধ্যে ৩ শ্রেণীর মানুষ ছিল। প্রথম শ্রেণীর যারা যুদ্ধে অংশগ্রহণ করেন নাই, এমন কিছু মানুষ যাদের পক্ষে অক্ষমতা ছিল, যে কোনো অক্ষমতা, বা শারীরিক অক্ষমতা, আত্মার অসুস্থতা, যার কারণে যুদ্ধে যেতে পারে। এটা এক নম্বর। দ্বিতীয় শ্রেণী ছিল যারা যুদ্ধের গায়নি নানা অজুহাতের আশ্রয় নেয়। আল্লাহ নবীর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে বাধ্যতামূলক নির্দেশনা থাকার পরেও নানা রকম মিথ্যা অজুহাত তৈরি করে, মিথ্যা বাহানা দিয়ে তারা যুদ্ধে অংশগ্রহণ থেকে, জিহাদে অংশগ্রহণ করা থেকে বিরত থেকে। ৩ জন মানুষ এমন ছিল। তৃতীয় শ্রেণী বলছি যে যাদের তেমন কোনো উপদ্রব ছিল না, বিশেষ কোনো অক্ষমতাও তাদের ছিল না, এবং তারা মিথ্যা কোনো বাহানাও তৈরি করে, কিন্তু নানা গাফলতির কারণে, কিছুটা অবহেলার কারণে তাদের যুদ্ধে অংশগ্রহণ করা হয়ে গেছে।
এটা হলো তৃতীয় শ্রেণী। আর এই তৃতীয় শ্রেণীর মধ্যে মানুষ ছিল মাত্র তিনজন। একজনের নাম বিলাল ইবনে উমাইয়া, আরেকজনের নাম হলো যুরারা ইবনে রবিয়া, আরেকজনের নাম হলো কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। এই তিনজন সাহাবী, তাদের কোনো ওজন আপত্তিও ছিল না এবং তারা মিথ্যা কোনো অজুহাত দাঁড় করেন না। তারা অকপটে স্বীকার করেছেন আল্লাহ নবীর সামনে যে নবী, আমরা আসলে ইচ্ছা করলে যেতে পারতাম, কিন্তু যাই যাব করতে করতে আমাদের যাওয়া হয় নাই। আমরা নিজেদের ভুলের কারণে অবহেলা করে আমরা পশ্চাৎপদ থেকে গেছি, আমাদের বলার মতো কোনো ওজন নাই। আর একটা বড় গ্রুপ যারা মিথ্যা কথা বলে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মিথ্যা কৃত্রিম নানা ধরনের মিথ্যা জালিয়াতিপূর্ণ বক্তব্য দিয়ে নিজেদের যুদ্ধে অংশগ্রহণ না করার পিছনে অজুহাত তৈরি করেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দুই শ্রেণীকে ক্ষমা করে দেওয়া হয়েছে। এক হলো যাদের প্রকৃতপক্ষে অক্ষমতা ছিল, তাদের তো যেহেতু অক্ষম আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি কোনো মাত্রা নেই। দ্বিতীয় হলো যারা প্রকৃতপক্ষে অক্ষমতা ছিল না, কিন্তু তারা মিথ্যা অজুহাত দেখালো যে আমাদের অক্ষমতা ছিল। আল্লাহ নবী যেহেতু আলিমুল গায়েব না, নবীদের গায়েব জানেন না, সুতরাং তারা বলছে যে আমরা আমাদের সমস্যা ছিল, নবীজিও মনে বলেছেন ঠিক আছে, তোমাদের যে সমস্যা ছিল তোমাদের না। আর কেবলমাত্র তিনজন সাহাবী তারা স্বীকার করলেন যে রাসূলুল্লাহ আমাদের জন্য অক্ষমতাও ছিল না এবং আমরা কোনো মিথ্যা অজুহাত দাঁড় করাচ্ছি না, বরং আমরা অকপটে স্বীকার করছি যে আমাদের ভুল হয়ে গেছে। আচ্ছা, তোমাদের ভুল হয়ে গেছে, ব্যাপারটা তো খুব দ্রুত, কারণ কঠিন নির্দেশনা ছিল, তোমরা সেই নির্দেশনা অমান্য করে তোমরা যুদ্ধে যাও নাই। তোমাদের বিষয়টা আমি আমি আজকে সিদ্ধান্ত দিব না, বরং আমি আল্লাহর উপর ছেড়ে দিলাম। আল্লাহর পক্ষ থেকে যখন সিদ্ধান্ত আসবে তোমাদের ব্যাপারে, তখনই সেই সিদ্ধান্ত ঘোষিত হবে। এর আগ পর্যন্ত তোমাদের বিষয়টা স্থগিত। وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه ثم تاب عليهم ليتوبوا إن الله هو التواب الرحيم. আল্লাহ পাক এই তিনজনের ব্যাপারে কোরআনে আয়াত নাযিল করেছেন। এই তিনজনের মধ্যে একজন ছিলেন যিনি বয়সে বেশ শক্তপোক্ত নওজওয়ান মানুষ ছিলেন, আর দুইজন একটু বয়স্ক। তো বুখারী শরীফের মধ্যে লম্বা এক হাদিসের মধ্যে বর্ণনা হয়, যখন এই তিনজন মিথ্যা অজুহাত বর্ণনা না করে সত্য কথাটা স্বীকার করার কারণে তাদের বিষয়টা স্থগিত থেকে গেল এবং আল্লাহ নবী নিষেধ করে দিলেন যে এদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত এদের সাথে সব ধরনের কথাবার্তা বলা নিষেধ, কেউ কথা বলবে না। 50 দিন পর্যন্ত এই অবস্থায় তারা থাকলেন, এমনকি ঘরের বিবি পর্যন্ত, ঘরের সদস্যরা পর্যন্ত তাদের সাথে কথাবার্তা বলবে না। কঠিন অবস্থা। এই সময়ে কারণটা মানে অপেক্ষাকৃত অল্প বয়স্ক এবং যুবক মানুষ ছিলেন, তাকে অনেকে এসে কুমন্ত্রণা দিল, তুমি এক কাজ করো, তুমি আল্লাহ নবীর কাছে গিয়ে বলো যে তোমার মিথ্যা অজুহাত তৈরি করে গিয়ে আল্লাহ নবীকে বলো তুমি কি আমার কিছু অজুহাত ছিল যার কারণে আমি যেতে পারিনি, তাহলে তুমিও ক্ষমা পেয়ে যাও। অনেকে তাকে এই ধরনের পরামর্শ দিলেন। কারণ মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যেরকম মিথ্যা অজুহাত কারা তৈরি করেছে আর সত্যটা অবকরে স্বীকার করে কে বিপদে পড়েছে। তখন তিনি দেখলেন, দুইটা চিত্র তার সামনে স্পষ্ট হয়ে গেল যে মিথ্যা অজুহাত তৈরি করে আল্লাহ নবীর সামনে থেকে যারা মুক্তি লাভ করেছে এরা সব হলো মুনাফিক, চিটার বাটপার ছিল। আর সত্য অপরাধ, সত্যটাকে অকপটে স্বীকার করে যারা সাময়িক বিপদে পড়েছে, যে দুইজন লোক ওনার সাথে তৃতীয় জন, আরো দুইজন
সেই দুইজন হলেন নেককার রজুলাইনি সালিহাইনি শাহিদা বদরান। তারা দুজন বদর যুদ্ধে অংশগ্রহণকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ সাহাবী, আল্লাহর নিকট অনেক উচ্চ মর্যাদা সম্পন্ন। তখন তিনি বলেন যে আমি এটা দেখে আমি সিদ্ধান্ত চূড়ান্ত করলাম একটা বিষয়ে মনে মনে, যে চিটার পাটপাটদের সাথে থেকে সাময়িক মুক্তি লাভ করার চেয়ে আল্লাহ ভারতদের সাথে থেকে সাময়িক বিপদে পড়া হবে। এই কিনা আমার পীরের মধ্যে কিনা হয়ে গেল, আমার দিনটা স্থির হয়ে গেল, আমার মনটা স্থির হয়ে গেল যে আমি সাময়িক বিপদে পড়ি কিন্তু ভারতদের সাথে থাকি। সাময়িক সফলতা অর্জন করতে গিয়ে ওই চিটার পাটপাট এবং ভোগাবাদ লোকদের সাথে না থেকে আমি সাময়িক বিপদকে সহাস্য বদলে আমি গ্রহণ করে আমি নেককার লোকদের সাথে থাকি, ইনশাআল্লাহ আমার পরিণাম হবে। এরপরে কিছুদিন পর আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করলেন এবং আল্লাহ পাক এই তিনজনকে একটা বিশেষ মর্যাদা দিলেন যে কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষজন কোরআন তেলাওয়াত করবে, আর ইতিহাসটা মসজিদে মসজিদে তেলাওয়াত হবে, মানুষের কণ্ঠে কণ্ঠে উচ্চারিত হবে। কিয়ামত পর্যন্ত মানুষ এই তিনজনের ঘটনা থেকে আল্লাহর নিকট কিভাবে ক্ষমাপ্রাপ্ত হতে হয়, তওবা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হয়, তার দৃষ্টান্ত হিসেবে বিশ্ব মানব জাতির সামনে আল্লাহ পাক তাদেরকে বর্ণনা করেছেন। আর যারা মিথ্যা অজুহাত তৈরি করে আল্লাহ নবীর কাছ থেকে সাময়িক মুক্তি পেয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সেই সকল ভণ্ডামির মুখোশ উন্মোচন করে দিয়ে কিয়ামত পর্যন্ত জন্য তাদেরকে কলঙ্কিত করে দিয়েছেন। মুহতারাম নাযিরিন, এই আয়াতের শেষে আল্লাহ পাক ওই কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। তুমি সফলতা চাও, তুমি চিরস্থায়ী মুক্তি চাও, তুমি প্রকৃত শান্তি এবং মুক্তি চাও, তাহলে তোমাকে সর্ব অবস্থায় জীবনে এই মূল নীতি অনুসরণ করতে হবে। যে কোনো উপায়ে হোক, বিপদে হোক আপদে হোক, ভালো অবস্থাতে হোক আর কঠিন অবস্থাতে হোক, সুখে হোক দুঃখে হোক, সর্ব অবস্থায় আল্লাহ আমাদের সাথে আছে। সর্ব অবস্থায় নেককার লোকদের সাথে আছে। নেককার লোকদের সাথে থাকার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন রহমত এবং বরকত লাভ করা যায়। বিশ্বাস করেন, আমি ব্যক্তিগত জীবনে আমার জীবনে ঠিক এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল যে আমার সামনে সুবিধাবাদী কিছু মানুষের মতো সুবিধা অর্জন করে সাময়িক কিছুটা বিপদ থেকে মুক্তি পাওয়ার রাস্তা খোলা ছিল, আর কিছু আল্লাহওয়ালা খালেস আল্লাহওয়ালা নেককার মানুষদের পথ অবলম্বন করে নিজেকে কিছুটা ঝুঁকি সম্মুখীন করার সুযোগ আমার রাস্তা আমার সামনে ছিল। আল্লাহ কি মেহেরবানি, আল্লাহ এই আয়াতটাকে যখন মুহূর্তের মধ্যে অনিচ্ছাকৃত ভাবে আমার সামনে কোরআন পাকের এই আয়াতটা আমার স্মৃতি পটে ভেসে উঠল। আমার কাছে মনে হলো যে কোরআনের এই আয়াত আমাকে ডেকে বলতেছে যে তুমি এই হাদিসের মধ্যে যেরকম যে নীতিটা অবলম্বন করেছেন, তুমিও সেই নীতি অবলম্বন করার পরিণাম পাবে। তো আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ মেহেরবানি, আল্লাহ তৌফিক দান করেছেন সেই নীতিটা অবলম্বন করার। যারা বিপদগ্রস্ত ভালো মানুষ ছিলেন, শেষ পর্যন্ত বিপদের মুখোমুখি দাঁড়িয়েও আমি সেই নেককার লোকদের সংসর্গ, তাদের পথটাকে আঁকড়ে ধরে থাকার তৌফিক আল্লাহ পক্ষ থেকে লাভ করেছিলাম। যার ফলে চূড়ান্ত পরিণামে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জীবনে এমন সফলতা আল্লাহ দান করেছেন, এমন সম্মান আল্লাহ পাক দান করেছেন, যেটা পশ্চিমকালেও ওই সাময়িক সুবিধা অর্জন করার পথে চললে পশ্চিমকাল আমি আমার আলোচনা এই কথার উপরে শেষ করবো। আপনাদেরকে একটাই নসিহত আল্লাহ কোরআন থেকে আমি আমাকে এবং আপনাদের সামনে উপস্থাপন করলাম। সেটা হলো, যদি আমরা নিজেদেরকে ভালো পথে সফলতার পথে যদি চালাতে চাই, পরিচালনা করতে চাই, তাহলে আমাদেরকে সব লোকদের একটা সার্কেলের সাথে থাকতে হবে। এছাড়া পৃথিবীতে ভালো থাকা, নিজেকে অনুসরণ মুক্ত রাখা, পাপ পবিত্রতা মুক্ত রাখা, এর চেয়ে উত্তম এবং সফল কাজ
এর চেয়ে উত্তম এবং সহজ আর কোনো পথ নেই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমরা সবসময় সকল কাজে নেক লোকদের সংসর্গে ভালো মানুষদেরকে একটা সার্কেল করে তাদের সাথে উপাদতা, তাদের সাথে চলাফেরা, জীবনের অধিকাংশ কার্যকলাপ যেন আমরা তাদের সাথে করতে পারি, সেরকম একটা সুন্দর চিন্তারী পরিবেশ নিয়ে নেককার একটা পরিবেশ নিয়ে আমরা বিচরণ করবো, চলাচল করবো, জীবন অতিবাহিত করবো। কখনো কখনো সাময়িক কিছু দুঃখ কষ্ট আসলেও ইনশাআল্লাহ আমি আমাদের জীবনে সুন্দর একটা পরিণাম দান করবেন। আল্লাহ আমাদের সকলের আশার পরিশুদ্ধি দান করুন। আমরা শুধুমাত্র দেহের সৌন্দর্য, দেহের সুস্থতা নয়, বরং তার চেয়েও বেশি আমরা আমাদের ভিতর জগৎ, অন্তর জগতের সুস্থতা, সৌন্দর্য, সফলতার জীবনের যুগে আল্লাহ আমাদের সকলকে দান করেন।